আশা করি বন্ধু ভালো আছেন। তো আজকের আমরা এই ইঞ্জিনটার কাজ করব। বিষয়টা হচ্ছে দেখুন, এই ইঞ্জিনটার কাজ করা হয়েছিল আজ থেকে প্রায় 1 বছরের কাছেই ধরে নেওয়া যায়। কাজটা ছিল শীতকালের সময়, ইঞ্জিন স্টার্ট হচ্ছিল না, তো সেই কাজ করা হয়েছে। আর এই মুহূর্তে বর্তমানে এসছি ওনার বাড়িতেই, মানে ইঞ্জিনটা ডিস্টার্ব করছে। সেই টাইমটাই স্টার্টিং প্রবলেম ছিল, ওই কারণে প্লাঞ্জার বা নজেল পাল্টিয়ে দিয়েছিলাম। তো তার আগে আমরা একটু ঘুরিয়ে দেখে নিই যে আদেও এটা স্টার্ট হয় নাকি। মানে সকালবেলায় দেখুন এই যে আগুন দিয়ে স্টার্ট করেছে। দেখি আর একটা বার মারো, দেখি মেরে দেখি স্টার্ট হয় নাকি। হ্যাঁ, একবারে স্টার্টটা হয়ে গেল দেখলাম। তা যাই হোক, স্টার্ট হচ্ছে না, তো ওই কারণেই এই যে আগুন টাগুন দিয়ে স্টার্ট করছে অবশ্য। তো যে তাই এখন আমরা দেখি খুলে নিয়ে দেখবো যে এর কি পরিস্থিতি হয়েছে না হয়েছে। আর একটা জিনিস দেখাই, এই দেখুন কেমন মোবিল বেরিয়েছে গ্যাস লাইন দিয়ে, চ্যাসিস পুরো ভিজে রয়েছে। ও সাইডে একটু যাই, চলো এই সাইডে দেখলেও বোঝা যাবে। এই দেখুন গ্যাস লাইন পুরো ভিজে রয়েছে একদম, মানে মোবিল বেরিয়েছে খুবই। তা চলুন দেখি, তাহলে আমরা খুলে ফেলি, খুললে পারে আরও ক্লিয়ার বোঝা যাবে। চলুন, অলরেডি সেই ইঞ্জিনটা খুলে আমরা উপরের দিকে তুলে নিয়েছি। তো কি প্রবলেম হয়েছে না হয়েছে আমি খোলার পরে আপনার দেখিয়ে দিচ্ছি যে এই প্রবলেম হয়েছে আর এর কাজটা করব। তা চলুন আমরা তাহলে খুলে ফেলি। তো দেখতে পাচ্ছেন যে আমরা ইঞ্জিনটা খুলে ফেলেছি। তো এখন এর প্রবলেমটা কি সেইগুলো একটু দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এর এই সমস্যা ছিল। তো যাই হোক, মোটামুটি আমি তো ইঞ্জিনটা খুলে ফেলেছি। এখন বর্তমানে দেখব যে এর কি সমস্যা। দেখুন সিলিন্ডার পিস্টনটা আপনার দেখলে বুঝতে পারবেন। এটা খুলে ফেলি। এটা সিয়ার বুশ আছে, সিয়ার বুশটা নষ্ট হয়নি খুব একটা। এবার সিলিন্ডার, এই সেটটা পাল্টানো ছিল অনেক দিন আগে। তো একবার রিংটা চেঞ্জ করা হয়েছে, আর এবার খানিকটা ডাউন হয়ে গেছে। তা এই কারণে এর আর রিস্ক নেওয়া যাবে না, এটা চেঞ্জ করে দিলে পারে ভালো হবে। তার কারণ এই বারবার খোলার থেকে একবারে কাজটা করে নেবো, তাহলে আমার মেকানিক চার্জটা বারবার দেওয়া লাগবে না, এ হচ্ছে বিষয়। আর আমি নিয়ে এসছি, এই দেখেন এটা 180 জেনিথ গোল্ডের সিলিন্ডার পিস্টন আছে। আর মেন প্রবলেমটা যেহেতু দেখুন এইখানটায় আগুন দিয়ে স্টার্ট করতে হয়েছে, আর স্টার্টিংয়ে প্রবলেম, তা এই হচ্ছে বিষয়। তা তেলের লাইন যা আছে তেলের লাইনটা যা আছে কোনো সমস্যা আসবে কিনা সেটা না খুললে বোঝা যাবে না। তারপরে ঘোরানোর সময় আপনি খেয়াল করেছেন অবশ্য তেলের দাগটা ছিল। যাই হোক, একবার স্টার্ট হয়েছিল। তা মেনলি ব্যাপারটা হচ্ছে সিলিন্ডার পিস্টন আর হেড, এই দুটো জিনিসকে আমরা ফলো করব। কারণ এর কম্প্রেসার লাইনেরই প্রবলেম, যার জন্যে কিন্তু স্টার্টিংয়ে প্রবলেমটা এসছে। তো হেডটা কি অবস্থা সেটা একটু দেখাই আপনার, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, এটা এইভাবে ধরো ভাই। এই দেখুন, এর যতটা হাই দরকার ততটাই আছে, কোনো সমস্যা নেই। একটু সামান্য একটু হয়তো ডাউন হয়েছে, ও নিয়ে সমস্যা আসবে না। একটা সমস্যা আছে এইখানটায় হেডে, সেটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে গাইডগুলো দেখছেন, এই দেখুন এই গাইডটা লুজ উঠে চলে এসছে।
এই গাইডটা উঠে চলে এসছে, যার জন্যই কিন্তু এই সমস্যাটা এসছে। মানে কম্প্রেসার এইখান থেকে লিকেজ করেছে। যেহেতু এইরকম নড়লে পারে কি হয়, ভ্যালভটা সঠিকভাবে বসতে পারে না। এটা টাইট আছে, এটা টাইট আছে। তো গাইডটা যেহেতু এটা নড়ছে, এটা দেখুন সাইলেন্সারের দিক। তো এই সাইলেন্সারের দিকটাই যদি প্রবলেম আসে, কি গিয়ে দাঁড়ায় একটু দেখেন। যদি এইভাবে যদি নড়ে, তাহলে কি হয়, কম্প্রেসারটা সঠিকভাবে ধরতে পারে না, এতে করে লিকেজ করে। আর কম্প্রেসার লাইন যদি হালকা একটু যদি লিকেজ করে, তাহলে সিলিন্ডারের ভিতরে যে বাতাসটা থাকে, সেই বাতাসটা গরম করতে পারে না। যতই তেল দিক না কেন, ফায়ার নেবে না, যার জন্যই কিন্তু স্টার্টিংয়ে প্রবলেমটা এসছে। আর আরেকটা জিনিস খেয়াল করা যায়, যে যদি দেখা যায় যে কোনো একটা ইঞ্জিনে আপনি আগুন দিয়ে স্টার্ট করলে পারে স্টার্টটা ধরে নেয়, তাহলে এখানটায় পরিষ্কার বুঝবেন যে কম্প্রেসার লাইনটা গন্ডগোল হলে তবেই কিন্তু এই জিনিসটা আসে। তার কারণ কি, বাতাসটা এই সিলিন্ডারের মধ্যে যে বাতাসটা তৈরি করে, মানে ঢোকে। আর পিস্টনের কাজটা কি, সামনের দিকে ঠেলে নিয়ে যাওয়া কাজ। দেখা যাচ্ছে যে বাতাসটা সঠিকভাবে গরম করতে পারছে না, তাহলে কি গিয়ে দাঁড়াবে, ফায়ার নেবে না। আর এতে করে স্টার্টিংয়ের প্রবলেম আসে। তা যাই হোক, আমরা এই কাজটা করি, যেহেতু হেডের এই গাইডের কাজটা করতে হবে, আর সিলিন্ডার পিস্টনটা নতুন দিয়ে দেবো, তাহলে এই সমস্যাগুলো আর আসবে না। তা চলুন, আশা করি বুঝতে পেরেছেন যে এর কি প্রবলেম হয়েছে না হয়েছে, আর কিভাবে কাজ করলে কি হয়, সেটা তো পরিষ্কার বুঝতে পেরেছেন। তা চলুন তাহলে এই কাজটা কমপ্লিট করি, করে স্টার্ট দিয়ে তারপরে আপনাদের সামনে আসি। তো ততক্ষণ সঙ্গে থাকবেন। আমরা সেই ইঞ্জিনটা কমপ্লিট করে ফেলেছি। এই যে সিলিন্ডার পিস্টন, আর এদিকে হেডটা চেঞ্জ করা হয়েছে। এই দেখেন, হেডটাকে চেঞ্জ করা হয়েছে। এই হেডটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। জেনিথ গোল্ডেরই হেড লাগানো হয়েছে, সিলিন্ডার পিস্টনও তাই। আর এদিকে নজেল এলিমেন্ট, ওটাও জেনিথ গোল্ডের আছে। ওই যে নজেল এলিমেন্ট, ওটাও জেনিথ গোল্ডের সেটিং করা হয়েছে। তো মোটামুটি আমরা তো কমপ্লিট করে ফেলেছি। এবার চলুন আমরা স্টার্ট দিই, স্টার্ট দিয়ে দেখি যে এটা সঠিকভাবে স্টার্ট হয় নাকি। নাও স্টার্ট দাও ভাই, পিক আপটা বাড়িয়ে নাও। হ্যাঁ, পিক আপটা বাড়িয়ে নাও। হুম, তা সুন্দরভাবে একবারই স্টার্ট হয়ে গেল। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।